হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের জিদ্দার আপকামিং ছবি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবির একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে ছবিটা আমরা 27শে মে পাচ্ছি। ছবিটার সেন্সারও হয়ে গেছে, আমি জাস্ট কিছুক্ষণ আগে আপডেটটা পেলাম। ছবিটার সেন্সারও হয়ে গেছে। পাশাপাশি এই ছবির টিজার 2 জাস্ট রিলিজ করেছে কিছুদিন আগে, সেটাও বেশ ভালোই সাড়া ফেলেছে। সো অল টোটাল আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে খুবই খুবই এক্সাইটেড। দেখা যাক ছবিটা কেমন হয়। এর মধ্যে যে আপডেটটা উঠে আসছে, অ্যাকচুয়ালি আমরা টিজার 2তেও এটা লক্ষ্য করেছি যে এই ছবিতে কিন্তু একটা আইটেম সং থাকতে চলেছে। কিন্তু এই আইটেম সং কিন্তু শুধুমাত্র এই নর্মাল আইটেম সং নয়। এই আইটেম সংটা অন্যরকম একটা আইটেম সং হতে চলেছে, যেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবার। তোমাদেরকে জানিয়ে রাখি যে এই আইটেম গানটাতে আমরা একটা ক্যাবারেট ডান্স পেতে চলেছি। এই প্রথমবার হয়তো বাংলা সিনেমাতে অ্যাকচুয়ালি এই ক্যাবারেট ডান্স একটা সময় খুবই ফেমাস ছিল বলিউড সিনেমাতে, হিন্দি সিনেমাতে। ওই 60s 70s 80s ওই সময়টার ক্যাবারেট ডান্স খুবই ফেমাস ছিল। এমনিতে ফেমাস হচ্ছে কান্ট্রি ওয়াইজ ফ্রান্সে, তোমরা হয়তো জানো বিষয়টা। তো অনেকদিন পর সেই ক্যাবারেট ডান্স আবার ফিরে আসছে আর কি আমাদের ইন্ডিয়াতে, এবং সেখানে আমরা বাংলা ছবিতেই দেখতে পাবো। অ্যাকচুয়ালি এই গল্পটা যেহেতু একটা পিরিয়ডিক ছবি, একটা হিস্টোরিক্যাল ছবি, তোমরা প্রত্যেকে জানো সেই সময়টাকে আর কি দেখানো। তো অ্যাকচুয়ালি সেই ফিলটা আনার জন্য এরকম কিছু করা হচ্ছে আর কি, এরকম কিছু বিষয়বস্তু রাখা হচ্ছে, যেটা অবশ্যই খুব ভালো লাগবে, ওয়ার্ক করবে বিষয়টা। ক্যাবারেট ডান্সের যেরকম লুক অ্যান্ড ফিল হয়, সেই যে এরাটাকে ফুটিয়ে তোলার জন্য অ্যাকচুয়ালি এটা দরকার আছে। সো অন্যরকম হতে চলেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে অ্যাকচুয়ালি প্রথমের দিকে যে রিমারটা আমরা পেয়েছিলাম বা আপডেটটা পেয়েছিলাম, যে এই ক্যাবারেট ডান্সের যে আইটেম সংটাই সেখানে আমরা মিমি চক্রবর্তীকে পাবো। বাট সেটা আর ফাইনালাইজ হয়নি, কারণ মিমি চক্রবর্তী তার অন্য শুটিং নিয়ে ব্যস্ত, তিনি ডেট দিতে পারেননি। যার জন্য সেখানে আমরা মিমি চক্রবর্তীকে পাইনি। অ্যাকচুয়ালি মিমি চক্রবর্তী হলে ভালোই হতো, কারণ সে যেরকম আইটেম সঙ্গে নাচ মানে পারফর্ম করে, যেটা আমরা দেখেছি লাগে উড়াধুরাতে, তাকে মানিয়ে যায়, বেশ ভালোই লাগে। ঠিক আছে, তার সেরকম ফ্লেক্সিবিলিটি রয়েছে আর কি ডান্সের মধ্যে, যেটা ভালো লাগে। বাট সেটা হচ্ছে না। তারপরে একটা আপডেট এলো, প্রিয়াঙ্কা সরকার হয়তো থাকতে পারেন এই আইটেম সংটাতে। বাট সেটাও কোনো রকম ফাইনালাইজ হয়নি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ফাইনালাইজ হয়েছে সেটা হচ্ছে সৃজলা গুহ হয়তো জিদ্দার ছবিতে প্রথমবার তিনি কাজ করবেন, এবং এটা একটা আইটেম সং। এই আপডেটটা আমি গতকালকে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি সৃজলা গুহর এর আগে আমি সেরকম কাজ দেখিনি, ওই ফেসবুকে পোস্টই দেখেছি, বাট সেরকম অ্যাকচুয়াল কাজ দেখিনি। তো এই ছবিতে আমরা তাকে আইটেম সঙ্গে দেখতে পাবো, তার কিরকম হয়, পারফরমেন্স কেমন হয় সেটা হচ্ছে দেখার। বাট তোমাদেরকে জানিয়ে রাখি যে এই গানের কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন আমাদের বলিউডের ইমরান সারধারিয়া। এর আগেও জিদ্দার সাথে কাজ করেছেন চেঙ্গিস ছবিতে। সো আবারও জিদ্দা আরো একবার চমক আনতে চলেছেন। অ্যাকচুয়ালি জিদ্দা যখনই ছবি নিয়ে আসেন, তার ছবিতে চমক থাকে, সারপ্রাইজ থাকে। প্রথমবার কিছু করার চেষ্টা করেন বা নতুনত্ব কিছু করার চেষ্টা করেন ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রির জন্য, সেটা আমরা প্রত্যেকবারই দেখি আর কি। সো আইটেম সংটা পাচ্ছি। এছাড়া আরো একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যে অনেকেই মনে করছেন যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেখানে একটা অনন্ত সিংহর বায়োপিক আমরা পাচ্ছি, সেই ছবিতে আইটেম সং কেন, বা কেনই বা আইটেম সং রাখা হচ্ছে। তোমাদেরকে বলি, আইটেম সং থাকছে বলে এই তো নয় যে জিদ্দার চরিত্রটা সেই আইটেম সঙ্গে গিয়ে নাচ করছে। কারণ এই ছবিতে জিদ্দা বিপ্লবী অনন্ত সিংহের চরিত্র নেভাচ্ছেন, তাই বলে সে যে এই আইটেম সঙ্গে নাচ করছেন এমনটা নয়। হয়তো সেই এরাটাকে ফুটিয়ে তোলার জন্য তখনকার ব্রিটিশিয়ানরা যেভাবে এনজয় করতো, তাদের এন্টারটেনমেন্ট যেটা ছিল সেটাকে সেভাবে ফুটিয়ে তোলার জন্য আর কি আইটেম সং বা ক্যাবারেট ডান্স রাখা হচ্ছে। তাই বলে এই নয় যে বিপ্লবী অনন্ত সিংহ রায়ের যে চরিত্রটা সে গিয়ে আইটেম সঙ্গে নাচ করছে। তো বুঝতে হবে বিষয়টা, আলটিমেটলি কি আসছে আমাদের জন্য সেটা দেখতে হবে, আগে থেকেই বিচার করে নিলে হবে না, আগে থেকেই জাজ করে নিলে হবে না। তো যাই হোক, এই ছিল আপডেটটা। হেভি এক্সাইটেড বিষয় এটা, যে আবার অনেকদিন পরে হয়তো প্রথমবারে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ক্যাবারেট ডান্স হচ্ছে, তার ইউজ হচ্ছে। তো যাই হোক, এই ছিল বলার আপডেটটা নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।